নেদারল্যান্ডসের লিলিয়াম ফুল চাষে সফল রংপুরের গোয়ালুর কৃষক আব্দুর রশিদ। একই সাথে গোলাপ, গ্লাডিওলাস, চন্দ্রমল্লিকা, গাঁদা সহ নানা জাতের ফুল চাষ করেও সফল তিনি। মাসে আয় করছেন লাখ টাকারও বেশি। তার দেখা দেখি ফুল চাষে উদ্বুদ্ধ হচ্ছেন অন্য কৃষকরাও। কৃষি কর্মকর্তারা বলছেন, রংপুরের মাটি উপযোগী হওয়ায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে ফুল চাষ ও চাষির সংখ্যা। রংপুর গঙ্গাচড়া থেকে সুজন আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। মাঠ জুড়ে শোভা পাচ্ছে লিলিয়াম ফুল। দেখতে কৃত্রিম ফুল মনে হলেও স্পর্শে নিশ্চিত হওয়া যায় সাদা, হলুদ আর লাল রঙের এই অনিন্দ সুন্দর ফুল। এই চিত্র রংপুরের গোয়ালুপাড়া এলাকার। এখানকার কৃষকরা এবার লিলিয়াম ফুল চাষে ব্যাপক সফলতা পেয়েছেন। কম খরচে বেশি মুনাফা হওয়ায় এই ফুল চাষে আগ্রহীদের সংখ্যাও বাড়ছে দিন দিন। তবে এর কলি বিক্রি হয় বলে প্রস্ফুটিত হওয়ার আগেই করতে হয় হারভেস্ট, যার প্রতিটি স্টিক পাইকারি বিক্রি হয় 150 টাকার বেশি। উদ্যোক্তা আব্দুর রশিদ শখের বশে ফুল চাষ শুরু করলেও মৌসুমে আয় করছেন লাখ টাকা। তিনি জানান, মাত্র 5 শতক জমিতে 30,000 টাকা ব্যয়ে লিলিয়াম চাষ করে 3 মাসে 3 লাখ টাকারও বেশি আয় করা সম্ভব। লিলিয়ামের পাশাপাশি গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, জিপসি, চন্দ্রমল্লিকা ও নানা প্রজাতির গ্লাডিওলাস চাষ করেন তিনি। যে কোনো ভাবে একটা জ্যাক লাগে ঢাকায় বিক্রি করলাম, পার পিস 100 টাকা করে প্রথম বিক্রি করছি, 100-120 পর্যন্ত বিক্রি করছি। ওইখান থেকে আমার লিলিয়াম আবাদ করা শুরু। তা আমার এখন নিজস্ব বীজ আছে, আমার 4,000 মতো বীজ আছে। তা আমি যদি 2500 বা 2,000 ফুল বিক্রি করি, একে না হলেও আমার 2 লক্ষ টাকা হবে, পার পিস 80-90 টাকা বলা লাগে না ঢাকায়। এই ফুলের আবাসস্থল নেদারল্যান্ড হলেও চীন, জাপান, তাইওয়ান, অস্ট্রেলিয়া, ভারত সহ আরো কয়েকটি দেশে পাওয়া যায়। চাষিদের উদ্বুদ্ধ করে এই অঞ্চলে ফুল চাষের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানান গবেষকরা। এটি বৈশিষ্ট্য হচ্ছে এটি খুবই সুন্দর এবং এটি দীর্ঘদিন থাকে। নর্মাল ফুল যেমন একটু কম সময় থাকে, এটি অনেক সময় থাকে। আমরা চেষ্টা করব ভবিষ্যতে আরও কেউ যদি কোনো কৃষক আমাদের সঙ্গে আগ্রহী যোগাযোগ করে, কিংবা আমরা যদি কাউকে মোটিভেট করতে পারি, তাহলে আমরা তাদেরকে সহযোগিতা করব বীজ দিয়ে এবং পরামর্শ দিয়ে সার্বিকভাবে। লিলিয়াম ফুল সংগ্রহের উপযোগী হয় কন্দ বা বাল্ব বপনের 100 থেকে 120 দিনের মধ্যে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।